অবশেষে আমার চাটা ফুটে গেছে, আমি এখন নামিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খড়ির চুলায় রান্না করতেছি। আমার গ্যাস ফুরিয়ে গেছে, তাই আর কী করবো, চুলাটা আমার বানানো ছিল। আমি সিলিন্ডার গ্যাসে রান্না করি সব সময়। তো গ্যাস ফুরিয়ে গেছে, নাস্তাটা বানাইতে রয়েছি, চলে গেছে গ্যাস। তারপর কি করবো, এখন গ্যাস তো শেষ, নাস্তা তো খেতে হবে। এখানে আমি চায়ের পানিও নিয়েছি। তো এখন কী করার, আমি আবার এসে করলাম লাকড়ির চুলা, আর এখানে আমি নাস্তাটা বানিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। একদমই গ্রামের পরিবেশে নাস্তাটা বানাইতেছি। যাই হোক, কার কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে অনেক ভালোই লাগতেছে। যেহেতু খড়ির চুলা রান্না অনেকেরই পছন্দ, তাই আমি আজকে খড়ির চুলা রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। মানুষের সময়টাই মানুষ মেনটেন করলে অনেক কিছু। আমি সময়ের মূল্য এরপর দেখেন আমার নাস্তাটা। এখানে আমি আরেকটা পরোটা দিয়ে দিলাম। বুদ্ধি করে কাজ করলে সংসারে উন্নতি হয়, আর সব কিছুতেই ধৈর্য হারা হতে হয় না। আমি ধৈর্য হারা না হয়ে এসে পড়লাম। লাকড়ির চুলা যখন আছে তাহলে আমি নাস্তাটা বানিয়ে খেতে পারবো, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের চটজলদি যে মাথায় যে বুদ্ধিটা আসে, ওটা তাড়াহুড়া না করে মাথায় একটা বুদ্ধি পাঠিয়ে নাস্তাটা বানিয়ে মানে যে কোনো জিনিসই করে নেবেন, খুব সহজে হয়ে যেতে। এখানের জন্য 4 জন পানি নিয়েছি, আমি পরিমাণ মতো চাপাতিটাও দিয়ে দিব। পরোটাটা আমি এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিব। মানে একটু তেল দিয়ে দিব। উপস্থিত যা থাকে তা দিয়ে মানুষের সন্তুষ্ট থাকতে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এখন চটজলদি বুদ্ধিটা চলে আসলো যে আমি লাকড়ির চুলায় তো নাস্তাটা বানিয়ে খেতে পারি, তাই আমি নাস্তাটা বানালাম আর আমি চাটাও বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি একটু গাছ লাগাইছি, সেই জায়গায় আমি রান্নাটা করতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। চায়ের পাতিলটা বসছিল না, আমি এখন একটা বুদ্ধি খাটিয়ে এটা দিয়ে দিলাম। আমার চাটা খুব সুন্দর মতো হয়ে যাবে। মানুষের বুদ্ধিটাই আসল, শক্তির যেরকম দরকার আছে বুদ্ধিরও দরকার আছে। আপনারা এরকম সবসময় বুদ্ধি খাটিয়ে একটা কাজ করে নেবেন। আর আমি এখন চাটা তৈরি করার জন্য সব কিছু রেডি করতে যেতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। চলেন চলে আসলাম ঘরে। দেখেন চুলায় গ্যাস নেই, কী করার আর। অবশেষে হয়ে গেল আমার চা আর নাস্তা তৈরি। আর এই চা আর নাস্তাটা বানাতে আমার অনেক কাঠকয়লা পুড়িয়ে নাস্তাটা বানাতে হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম সুস্বাদু নাস্তা বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। সব ভালো যার শেষ ভালো তার, দেখতে থাকুন।